চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় সন্ধ্যায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির শফিকুর রহমান। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী যুক্ত আছেন, কথা বলছি রুনা আনসারির সাথে। রুনা আনসারি, চট্টগ্রামে জামায়াতের জনসভার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক অবস্থা আমাদের জানান। নুজহাত, সন্ধ্যা নাগাদ যেহেতু চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি গতকাল চট্টগ্রামের জামায়াত এবং ছাত্র শিবিরের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়েছিল জামায়াতের আমিরের আগমন উপলক্ষে এবং তিনি সন্ধ্যা নাগাদ এখানে মাঠে উপস্থিত হবেন। সেখানে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন রয়েছে। সেই 16টি আসনের মধ্যে 14টি আসনে কিন্তু জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী রয়েছেন এবং এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগেও মাঠে জামায়াতের যে 9 নং আসনের প্রার্থী রয়েছেন তিনি মাঠ পরিদর্শনে ছিলেন এবং সার্বিক বিষয় যদি আমি বলি, চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 16টি আসনে 14টি আসনের প্রার্থীদের যারা সমর্থকরা রয়েছেন তারা এরই মধ্যে মাঠে আসা যাওয়া শুরু করেছেন এবং মাঠে কিছু কিছু নেতাকর্মীরা এরই মধ্যে আসা শুরু করেছেন এবং চট্টগ্রাম বন্দর যেহেতু একটি গুরুত্বপূর্ণ আসন, বন্দর আসনটি, সেটির উপলক্ষে কিন্তু এখানকার যারা প্রার্থীদের সমর্থকরা রয়েছেন, জামায়াত সমর্থকরা রয়েছেন এবং জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা সকলে কিন্তু অপেক্ষা করছেন তাদের আমির এখানে আসবেন এবং তিনি কি মূল্যবান বক্তব্য দেন এবং তার বক্তব্য থেকে কিন্তু আসলে তারা কি পরবর্তী তাদের দিক নির্দেশনা পান। সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে কার্যক্রম আরও জোরালোভাবে পরিচালনা করবেন সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তবে জামায়াতের আমিরের যে জায়গাটিতে আজকে জনসভা, এখানে চট্টগ্রাম বন্দরের ভেতরের স্কুল অ্যান্ড কলেজ মাঠে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে সেখানে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং পুরো শহরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছেন এবং শহরের পুরো শহর জুড়ে কিন্তু আজকে জামায়াত এবং ছাত্র শিবিরের একটি উৎসব আমরা দেখেছি। তাদের আমিরের অপেক্ষায় তারা আমিরকে এখানে বরণ করার জন্য সকাল থেকে তারা প্রস্তুতি রেখেছেন এবং তারা বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক করছেন, মত বিনিময় করছেন এবং তারা উৎসব র্যালিও কিন্তু করেছেন গতকাল। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, জামায়াতের আমিরের যে সন্ধ্যায় এখানে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যের যে আনুষ্ঠানিকতা, সম্পূর্ণ আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছেন এবং মূল্যবান কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছেন। এবং আমরা অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আমিরের আজকের জনসভাটি অতীব গুরুত্বপূর্ণ তাদের জন্য এবং সেই গুরুত্বপূর্ণ জনসভার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। নুজাত। জি রুনা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।